Okay, my dear students, the season you like most এই কম্পোজিশনটার দিকে দেখো, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা যে সিজন, দ্য সিজন ইউ লাইক মোস্ট, অর্থাৎ যে ঋতুটা তোমরা সবচেয়ে বেশি পছন্দ করে। অর্থাৎ এই টপিকটা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন লিখবে হচ্ছে দ্য সিজন আই লাইক মোস্ট, আমি যে ঋতুটা সবচেয়ে বেশি পছন্দ করি। তো ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপক উন্নয়নের জন্য প্রথমেই তোমাকে আগে সুন্দরভাবে পড়ে নিতে হবে, বুঝে বুঝে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে তারপরে তুমি নিজের থেকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে। ওকে, তো প্রথমে ইন্ট্রোডাকশন লিখবে তোমরা এভাবে। ইন্ট্রোডাকশনে কি বলছে? বাংলাদেশ ইজ, বাংলাদেশ হলো এ ল্যান্ড অফ ডিভার্স সিজনস। এ ল্যান্ড অফ ডিভার্স সিজনস মানে হচ্ছে বৈচিত্র্যময় ঋতুর দেশ। ডিভার্স মানে হচ্ছে বিচিত্র বা বৈচিত্র্যময় ঋতুর দেশ হচ্ছে বাংলাদেশ। ইচ ব্রিঙ্গিং, প্রতিটি ঋতু নিয়ে আসে, ইটস ওন, তার নিজের ইউনিক ইউনিক ফ্লেভার, মানে অদ্বিতীয় ফ্লেভার মানে কি গন্ধ, কালার্স, কালার্স মানে হচ্ছে রং, অ্যান্ড অ্যাটমসফিয়ার, অ্যান্ড অ্যাটমসফিয়ার এবং পারিপার্শ্বিক অবস্থা বা জলবায়ু, টু দ্য ল্যান্ডস্কেপ, দেশে বা ভূমিতে। অ্যামং দ্য সিক্স ডিস্টিংক্ট সিজনস, ছয়টি সুস্পষ্ট ঋতুর মধ্যে, অ্যামং মানে মধ্যে, সিক্স ডিস্টিংক্ট মানে সুস্পষ্ট বা স্বতন্ত্র, সিজনস মানে ঋতু। স্প্রিং ইজ, বসন্ত হলো, মাই ফেভারিট, আমার প্রিয়। ইট ইজ অফেন কল্ড, এটাকে প্রায় বলা হয় দ্য কিং অফ সিজনস, ঋতু রাজা। দ্য কিং অফ সিজনস, ঋতুদের রাজা। অ্যান্ড ফর গুড রিজন, এবং ভালো কারণের জন্য, ভালো কারণের জন্য ঋতুদের রাজা বলা হয়। আফটার দ্য লং মানে দীর্ঘ, মানে পরে, আফটার দ্য লং মানে কি দীর্ঘ পরে, কোল্ড ডেজ অফ উইন্টার, শীতকালের ঠান্ডা দিনগুলোর, স্প্রিং অ্যারাইভস, বসন্ত পৌঁছায় বা আসে, লাইক এ ব্রেথ, একটি নিঃশ্বাসের মতো, অফ ফ্রেশ এয়ার, সতেজ বাতাসের, ব্রিংইং লাইফ, জীবন আনয়ন করে, অ্যান্ড কালার ব্যাক, এবং রং, পুনরায় রং নিয়ে আসে, টু দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। তাহলে এরকম ভাবে সুন্দরভাবে পড়ার পরে তুমি কি করবে, একবার চিন্তা করো যে ইন্ট্রোডাকশনটা কিভাবে পড়লে। ইন্ট্রোডাকশনটা পড়লে কি তুমি, যে বাংলাদেশ হচ্ছে ঋতু বৈচিত্র্যের দেশ, প্রতিটি ঋতুতে তার নিজস্ব রং, স্বাদ এবং অ্যাটমসফিয়ার, পারিপার্শ্বিক অবস্থা রয়েছে। বাংলাদেশের 6টি ঋতুর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ঋতু হচ্ছে বসন্তকাল। আর বসন্তকালকে ঋতুরাজ বলা হয়ে থাকে। দীর্ঘ শীতকালের পরে বসন্তকাল পৃথিবীর বুকে নতুন প্রাণবন্ততা নিয়ে আসে। এইভাবে তুমি বুঝে নিয়ে লিখতে শুরু করবে। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখন তোমরা এটা কিভাবে লিখতে শুরু করবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, তাই না? তো তুমি কি লিখবে, যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অর কান্ট্রি, ইউ ক্যান সে কান্ট্রি অফ ডিভার্স সিজনস, সিজনস। এভরি সিজন, প্রতিটি ঋতুর, হ্যাজ রয়েছে, ইটস, ইটস ওন ফ্লেভার, ফ্লেভার, কালার অ্যান্ড অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার। Among the six seasons, among the six seasons of our country,
I like the spring most. This is called the king of the seasons. This is called the king of the seasons. This is called the king of the seasons. After long winter, the spring arrives with new life and hope in this world. ওকে, এরকম ভাবে তোমরা চমৎকার ভাবে কি একটা ইন্ট্রোডাকশন লিখে ফেললে, সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন লিখে ফেললে। তো এইটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, সো এরকম ভাবে পড়ে তোমাকে বুঝে ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করতে হবে, রাইট? এরপরে দেখো, ব্যাখ্যা দাও তুমি, হোয়াই আই লাভ স্প্রিং, কেন আমি বসন্তকে ভালোবাসি। দ্য ওয়েদার, তাহলে প্রথম কারণ হচ্ছে ওয়েদার, আবহাওয়ার কারণে। দ্য ক্লাইমেট ইজ পারফেক্ট, জলবায়ু হলো, দ্য ক্লাইমেট জলবায়ু ইজ হলো পারফেক্ট উপযুক্ত। নেদার টু হট নর টু কোল্ড, মানে খুব গরমও না খুব ঠান্ডাও না। নেদার টু হট, খুব গরম নয়, নট টু কোল্ড, খুব ঠান্ডাও নয়। দ্য জেন্টাল ব্রিজ, মৃদুমন্দ বাতাস, অফেন কল্ড, প্রায় বলা হয়, দ্য বাসন্তী হাওয়া, বসন্তকালের বাতাসকে বাসন্তী হাওয়া বলা হয়, ইজ ইনক্রেডিবলি সুথিং অ্যান্ড রিফ্রেশিং, ইজ হলো ইনক্রেডিবলি, অবিশ্বাস্যভাবে, সুথিং মসৃণ, অ্যান্ড রিফ্রেশিং এবং সতেজকারী। ওকে, এরপরে কি, নেচারস বিউটি, প্রকৃতির সৌন্দর্য। তাহলে কি, ট্রিজ দ্যাট ওয়ার বেয়ার, ট্রিজ গাছগুলো, দ্যাট ওয়ার বেয়ার যেগুলো ছিল হচ্ছে, বেয়ার মানে কি, মুক্ত, পাতাহীন, ইন উইন্টার শীতকালে, স্প্রাউট নিউ গ্রিন লিভস, নতুন পাতা গজায়। স্প্রাউট মানে গজানো, নিউ গ্রিন লিভস নতুন সবুজ পাতা গজায় সেই গাছগুলোতে। ফ্লাওয়ার্স ফুল, লাইক রোজেস যেমন গোলাপ, ম্যারিগোল্ডস গাঁদা ফুল, অ্যান্ড জেসমিন এবং জেসমিন, ব্লুম ফোটে, এভরিহোয়ার প্রত্যেকটি জায়গায়, ফিলিং দি ইয়ার বাতাসকে পূর্ণ করে, উইথ দেয়ার সুইট ফ্রেগ্রেন্স, উইথ দেয়ার সুইট ফ্রেগ্রেন্স তাদের মিষ্টি গন্ধ দিয়ে, ফ্রেগ্রেন্স মানে হচ্ছে গন্ধ, সুইট মানে মিষ্টি। দ্য অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশ বা জলবায়ু। এভরিথিং ফিলস, প্রত্যেকেই অনুভব করে, এভরিথিং মানে সবকিছু অনুভব করে, ফিলস অনুভব করে, ভাইব্রেন্ট প্রাণবন্ততা। বার্ডস পাখিরা, স্পেশালি বিশেষ করে, দ্য কুকু যেটাকে কোকিল বলা হয়, কুকু মানে কি কোকিল, সিং বিউটিফুলি চমৎকার ভাবে গান গায়, অ্যান্ড বাটারফ্লাইস ড্যান্স এবং প্রজাপতিরা নাচে, অ্যামং দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে, ইট ইজ এ সিজন এটা একটি ঋতু, অব জয় অ্যান্ড রিনিউয়াল আনন্দ এবং পুনর্জন্মের। রিনিউয়াল মানে হচ্ছে পুনর্জন্ম, নবায়নযোগ্য, ঠিক আছে? ওকে, এরপরে দেখো কি বলছে, কালচারাল সিগনিফিক্যান্স তাৎপর্যপূর্ণ, সাংস্কৃতিক তাৎপর্য, অ্যান্ড ফেস্টিভ্যালস এবং উৎসব সমূহ। স্প্রিং ইজ নট বসন্ত হয় না, জাস্ট এ চেঞ্জ শুধুমাত্র একটি পরিবর্তন, ইন ওয়েদার আবহাওয়ায়, ইট ইজ এ জয়, ইট ইজ এ টাইম অফ জয় এটি আনন্দের সময়, ফেস্টিভিটি উৎসবের সময়, অ্যান্ড কালচারাল সেলিব্রেশন এবং সাংস্কৃতিক উদযাপনের সময়। যেমন কি, পহেলা ফাল্গুন, পয়লা ফাল্গুন, দ্য ফার্স্ট ডে অফ স্প্রিং
বসন্তের প্রথম দিনটি পরিচিত অ্যাজ পহেলা ফাল্গুন হিসাবে পরিচিত, ইজ সেলিব্রেটেড উদযাপন করা হয়, উইথ ইমেন্স এনথুজিয়াজম মানে ব্যাপক উদ্দীপনা বা উৎসাহের সাথে, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশে, পিপল ড্রেস আপ মানুষ পোশাক পরে, in vibrant yellow, orange and red traditional attire মানে প্রাণবন্ত হলুদ, গোলাপি এবং রেড ট্র্যাডিশনাল attire এবং লাল ঐতিহ্যগত পোশাক। attire মানে হচ্ছে পোশাক। ওকে, উইমেন ওয়্যার মহিলারা পরিধান করে বিউটিফুল ফ্লোরাল ক্রাউন্স সুন্দর ফুলের মুকুট, অ্যান্ড কমিউনিটিস এবং সম্প্রদায়গুলো গেদার একত্রিত হয় ফর কালচারাল প্রোগ্রামস সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর জন্য, সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং গান গাওয়ার জন্য এবং নৃত্য করার জন্য। এরপরে দেখো সিজন অফ হোপ আশার ঋতু, ইট ইন্সপায়ার্স এটি উৎসাহিত করে পোয়েটস কবিদেরকে, আর্টিস্টস শিল্পীদেরকে, অ্যান্ড রাইটার্স এবং লেখকদেরকে, সিম্বলাইজিং নিউ বিগিনিংস নতুন শুরু সিম্বলাইজ করে, প্রতীকীভাবে প্রকাশ করে, হোপ প্রত্যাশা প্রকাশ করে, অ্যান্ড দ্য ট্রায়াম্ফ অফ লাইফ এবং জীবনের বিজয়কে প্রকাশ করে। ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয়, ওভার ডিকে ধ্বংসের উপরে, মানে ধ্বংসের উপরে জীবনের বিজয়কে প্রকাশ করে। নাও কামিং টু দ্য পয়েন্ট, কনক্লুশন, উপসংহারে তাহলে তুমি কি লিখবে? স্প্রিং ইজ বসন্ত হলো আ সিম্বল একটি প্রতীক, অফ হোপ আশার, অ্যান্ড নিউ বিগিনিংস এবং নতুন শুরুর, ইটস ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড কমফোর্টেবল ওয়েদার এবং আরামদায়ক আবহাওয়া, মেক ইট এটিকে তৈরি করে এ টাইম অফ গ্রেট হ্যাপিনেস ব্যাপক সুখের সময়। টু মি আমার কাছে, নো আদার সিজন অন্য কোনো ঋতু ক্যান ম্যাচ খাপ খাইতে পারে না, দ্য চার্ম আনন্দের সাথে, অ্যান্ড এলিগেন্স এবং সম্ভ্রান্ততার সাথে, অফ স্প্রিং বসন্তের। অর্থাৎ বসন্তের আনন্দ এবং সম্ভ্রান্ততা অন্যান্য ঋতুর সাথে আসলেই মেলে না। ওকে, সো এরকম ভাবে তোমরা এক্সটেন্সিভলি রিড করবে এবং তারপরে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে প্র্যাকটিস করবা। তুমি সব সময়ের জন্য মনে রাখবে যে যতক্ষণ পর্যন্ত না ফ্রি হ্যান্ড রাইটিং এ তুমি দক্ষতা অর্জন করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি A+ পাবে না। আর A+ পাইলেও যদি ভাষার উপরে দক্ষতা অর্জন করতে না পারো তাহলে পরবর্তী জীবনে খুব বেশি বেনিফিটেড তুমি হতে পারবে না। ওকে।